হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আগের ভিডিওতে আমরা জীবনের কিছু বাস্তব কথা সম্পর্কে আলোচনা করেছিলাম, আর সেই ভিডিওতে সবাই খুব ভালো রেসপন্স করেছে, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা আরও একটা বাস্তব সত্য নিয়ে আলোচনা করব। তো কথা হচ্ছে যে তার আগে বলি যে আপনাদের কি মনে হয় যে একটা ছেলের জীবনের সবথেকে কষ্টের এবং সবথেকে ভয়ঙ্করতম মুহূর্ত কোনটি? তো তার আগে বলি যে যদি তুমি একজন ছেলে হয়ে একটা গরিব কিংবা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করো, তাহলে দেখবেন যে তোমার জীবনে কষ্টের সময়ের কোনো অভাব নেই। তারপরেও জীবনে কিছু সময় এমন থাকে, কিছু জিনিস এমন থাকে যে সেই জিনিসগুলি একটা ছেলের জীবনটিকে অভিশপ্ত করে তোলে। এক কথায় বলতে পারেন যে সেই ছেলের জীবনে সবথেকে বড় অভিশাপ কি, একটা ছেলের জীবনে সবথেকে বড় অভিশাপ কি, আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো কথা হচ্ছে যে আমি আগেই বলেছি যে তুমি যদি একজন ছেলে হয়ে জন্মগ্রহণ করো তো তোমার জীবনে কষ্টের মধ্যে কোনো অভাব নেই। তারপরেও আমার মতে একটা ছেলের জীবনে সবথেকে বড় অভিশাপ যেটা হচ্ছে সেটা হচ্ছে বেকারত্ব। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। বেকারত্ব এমন একটা জিনিস, আপনি যদি একটি নির্দিষ্ট সময়ের পর আপনি যদি সাকসেসফুল হতে না পারেন কিংবা তেমন ইনকাম করতে না পারেন, তাহলে আপনি দেখবেন যে আপনি সমাজে চলার যোগ্যতা ধীরে ধীরে হারিয়ে ফেলছেন। একদিন যে পাড়াতে তুমি হিরোর মতো চলাফেরা করতে, আজকে সেই পাড়াতে সেই ফ্রেন্ড সার্কেলে, ঠিক আছে, তুমি থাকো বা না থাকো, কারো কোনো মাথা ব্যথা নেই। কেন নেই? কারণ সমাজে আপনি একজন বেকার, আপনার কোনো সম্মান নেই, কোনো মান সম্মান নেই। এমন হবে যে আপনি যদি বেকার থাকেন, আপনাকে শুনতে হবে হাজারো কথা। আপনার থেকে যারা জুনিয়র থাকবে না, তারাও আপনাকে এমনভাবে কথা শোনাবে যে আপনার নিজের জীবনের প্রতি নিজের বিশ্বাস উঠে যাবে যে হয়তো ওরাই ঠিক, আমি ভুল। আমার এতদিনকার শিক্ষা দীক্ষা, আমার এতদিনকার এক্সপিরিয়েন্স সব ব্যর্থ। এই এমন মেন্টালি প্রেশার আপনার মধ্যে সৃষ্টি হবে যে কোনটা ঠিক কোনটা ভুল, ঠিক আছে, আপনি বোঝার মতো ক্ষমতা আস্তে আস্তে হারিয়ে ফেলবেন। কারণ একটাই কি, সবাই আপনাকে, সমাজ আপনার সাথে এমনভাবে ব্যবহার করবে যে আপনি নিজের উপরে বিশ্বাসটুকুনাই হারিয়ে ফেলবেন। আর কথা হচ্ছে শুধু তাই নয়, তুমি বাড়িতে ঢুকতে গিয়েও শুনবে হাজারো কথা যে কোনো কাজ নেই, কাজ করে না, ঠিক আছে, ইনকাম নেই, খালি বসে বসে খায়, হ্যান ত্যান, এরকম হাজারো কথা তো ভাই তোমাকে শুনতেই হবে, কারণ তুমি বেকার। আর বন্ধু বান্ধবদের কথা ছেড়েই দাও, ঠিক আছে, ওরা তো মানে আপনার সাথে কথা পর্যন্ত বলবে না। আপনি যদি কাউকে ফোন করেন, আপনার ফোনটাও ঠিক মতো রিসিভ করবে না। কেন করবে না জানেন? কারণ আপনি বেকার। আপনি যদি ভুল করে টাকা পয়সা চেয়ে ফেলেন, তো সেই ভয়ে আপনার সাথে কেউ যোগাযোগও রাখতে চাইবে না। তো এত বড় একটা মানে ভয়ঙ্কর জিনিস, ঠিক আছে, সেই সমস্ত কিছু হয় কিন্তু বেকারত্বের জন্য। আরেকটা জিনিস খেয়াল করবেন যে তুমি যখন বেকার থাকবে না, তখন তোমার আত্মীয় স্বজনরা, ঠিক আছে, তোমার আশপাশে যত আত্মীয় স্বজন আছে না, সবাই তোমার বাড়িতে আসবে, ঠিক আছে, তোমার বাবা তোমার মাকে, ঠিক আছে, খুব ভালো মতো বোঝাবে যে ছেলেটাকে এই কাজ দিলে ভালো হয়, এই কাজ করলে ভালো হয়, এই কাজ করলে ভালো হয়। তোমাকেও বলবে যে তুমি এটা করো, তুমি ওটা করো, ঠিক আছে। তো এমন ভাব দেখাবে যেন ওরা তোমার খুব ভালো চায় এবং তোমাকে একটা ভালো জায়গা দেখতে চায়। কিন্তু অ্যাকচুয়ালি কি জানেন, ঠিক আছে, যাই সমস্ত আত্মীয় স্বজন এসব কথা বলে, ঠিক আছে, তাদের আপনার ভালোর সাথে কোনো মাথা ব্যথা নেই। আপনি যে ভালো করেন তারা চায় না। তারা কি জানেন, তারা কি জন্য আসে? তারা এইসব কথাবার্তা বলে আপনাদের মজা নিতে আসে। কারণ আপনি যখন বেকার থাকবেন না, তখন আপনার পরিবারের সঙ্গে আপনার একটা ঝামেলার সৃষ্টি হবে, কারণ একটা পারিবারিক দ্বন্দ্ব তৈরি হবে। আর ওরা কি করে যে আপনার সম্পর্কে এমনভাবে কথা বলবে, ঠিক আছে, যেন মনে হবে যে তুমিই দোষী, তুমি নিজে থেকে কিছু করছো না, সবাই তোমাকে এত রাস্তা দেখাচ্ছে, তুমি নিজে থেকেই কিছু করছো। তো তার ফলে কি হবে? তার ফলে তোমার পরিবারের সঙ্গে তোমার যে সম্পর্কটা আস্তে আস্তে আরও খারাপ হতে থাকবে। মানে বুঝতে পারছেন যে বেকারত্বের ফলে এমন কিছু জিনিস আপনাকে সাথে মানে হবে, আপনাকে ফেস করতে হবে এমন কিছু জিনিস, ঠিক আছে, যেগুলো আপনি বুঝতে পারবেন ঠিকই, কিন্তু আপনি কাউকে মানে বোঝাতে পারবেন না। কারণ আপনি যাকে বলতে যাবেন না, সে আপনাকে উল্টে দু চার কথা শুনিয়ে দেবে। আপনি যদি মানে আপনি যদি কাউকে কিছু বলতে যান যে এটা আমি করতে চাই, ঠিক আছে, প্রথমে কথা বলবে মানে ওটা যতই ভালো হোক না কেন, ঠিক আছে, তুমি যদি এই কথাটা বলতে চাও, একটা বেকার অবস্থায় তুমি যদি কাউকে বলতে, তুমি তোমার বাড়িতেই কাউকে বলো যে আমি এই কাজটা করতে চাই, সে প্রথম কথা কী বলবে জানো তো?
দুনিয়ার সব কাজে হ্যাঁ দেবে, তোমার ওই কাজটা হ্যাঁ দেবে না। কেন দেবে না? কারণ তুমি বেকার, তোমার কোনো আইডিয়া ও শুনবেই না, ও জানবেই না, ঠিক আছে। সেই মানে তোমার যদি কোনো স্বপ্ন থাকে, তুমি বলো আমি এই কাজ করবো, ঠিক আছে, সেই কাজের হাজারো ভুল তোমার সামনে এনে ধরবে, যে এটা করলে এই হবে, এটা করলে এই হবে, এটা করলে সেইটা বাদ দিয়ে দুনিয়ার সব কাজ ঠিক আছে। তারপরে তুমি ওইটা বাদ দিয়ে যখন আর একটা কাজের কথা বলবে, সেইটা সব থেকে খারাপ কাজ হয়ে যাবে, সেইটা বাদ দিয়ে দুনিয়ার সব কাজ তখন ভালো হবে। তো এরকম পরিস্থিতি তৈরি হয় একটা ছেলে যখন বেকার থাকে। আর সত্যি কথা বলতে ভাই, একটা ছেলে যদি বেকার থাকে না, দুনিয়ার কেউ তার আপন হয় না। না হয় বন্ধু বান্ধব, না হয় আত্মীয় স্বজন, না হয় পরিবারের লোক, না হয় কোনো প্রিয় মানুষ, মানে দুনিয়ার এমন কেউ নেই, ঠিক আছে, যে একটা বেকার অবস্থায় একটা ছেলেকে আপন করে রাখবে, এরকম কেউ হয় না। যদি কোনো ছেলে এমন পায় যে বেকার বেকার অবস্থায় কোনো ছেলেকে কেউ আপন করে রেখেছে, তাহলে জানবেন যে সেই ছেলেটা, ঠিক আছে, লাখে নয় কোটিতে একটা, ঠিক আছে, মানে তাও মানে খুবই রেয়ার এক কথা বলতে পারেন। কারণ একজন বেকার ছেলে হলে তাকে সবাই, সমাজ, পুরো সমাজ, ঠিক আছে, তাকে তার মানে লাথি মারে, ঠিক আছে, উঠতে বসতে তাকে শুনতে হয় হাজারো কথা। তো সেরকম পরিস্থিতিতে যে সমস্ত ভাই আছো, ঠিক আছে, যে যারা এমন পরিস্থিতির মধ্যে আছো যে উঠতে বসতে বাড়ির কাছে কিস্তি খাচ্ছ, তারপরে বন্ধু বান্ধবের কাছে এরকম অবহেলিত হচ্ছ, আত্মীয় স্বজনদের কথা শুনছো, ঠিক আছে, নিজের প্রিয় মানুষরাও সবাই আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে, ঠিক আছে, আর এই সময়তে মানে আপনি নিজেই বুঝতে পারবেন না যে আপনি কি বলবেন, কাকে, মানে সত্যি কথা বলতে কাউকে কিছু বলার থাকবে না, কারোর কাছে কিছু শোনারও থাকবে না, আপনার চুপচাপ থাকতে ইচ্ছা করবে, মানে একটাই কথা ভাববেন, যা হচ্ছে হোক, ঠিক আছে, এরকম একটা ফিলিংস থাকবে, যে ফিলিংস তুমি কাউকে বোঝাতে পারবে না। আর এই যে কষ্টের মুহূর্তটা না, এইটা মানে এতটাই ভারী যে, ঠিক আছে, এটা অনেকে সহ্যও করতে পারে না। মানে কথা হয়তো মুখে বলতে হয়তো অনেক হালকা মনে হচ্ছে, কিন্তু বাস্তব জীবনে এই ফিলিংসটা সত্যি এতটা খারাপ, ঠিক আছে। অনেক ছেলে আছে, এমন আছে যে এই সময়ে নিজেকে সামলাতে পারে না, আর এই যে মানে কষ্টটা, এটা অনেকে সহ্য করতে পারে না। ফলে কি হয়, মানে তারা ডিপ্রেশনের মধ্যে চলে যায় এবং অনেকে আত্মহত্যা করে ফেলে। মানে এই কথাটা সমাজ বোঝে না। তো যারা এমন অবস্থায় আছো তাদের ক্ষেত্রে একটাই কথা বলি, ভাই ভাই আত্মহত্যা জীবনের মানে সমস্যার মানে সমাধান নয়, ঠিক আছে। দেখাই যাক না, ভুল যখন আমরা করেছি, যখন মানে বেকার থেকে গেছি, সামনে ভালো কিছু অবশ্যই আমরা করব, ঠিক আছে। শুধু সেই সময়টার জন্য অপেক্ষা করতে হবে আর নিজেকে চেষ্টা চালিয়ে যেতে হবে। যে যা বলছে বলুক, মানে লোকের কথায় কান দিলে হবে না। কারণ আপনি যদি লোকের কথা ধরতে যান, ঠিক আছে, সবার কথা যদি শুনতে যান, তাহলে ভাই আপনি জীবনে বাঁচতে পারবেন না, মানে এই সমাজে আপনি আর টিকতে পারবেন না, এমন একটা সিচুয়েশান আছে। তো যাই হয়ে যাক না কেন, ঠিক আছে, আত্মহত্যা কখনোই সমস্যার সমাধান হয় না, ঠিক আছে। তো যা হচ্ছে, সময় আছে, ঠিক আছে, খারাপ সময় আছে, চুপচাপ থেকে যাও, সামনে অবশ্যই ভালো সময় আসবে। কিন্তু হ্যাঁ, চেষ্টা তোমাকে করে যেতেই হবে। আর যে যা বলছে বলে যাক, শুধু শুনবেন, ঠিক আছে, আর শুনে রাখবেন এবং সময় মতো, ঠিক আছে, তাদেরকে সেই উত্তরগুলো অবশ্যই দেওয়ার মতো মানে পরিস্থিতি আমাদের তৈরি করতে হবে। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, যে যারা আপনার আপন লোক না, যাদেরকে নিয়ে আপনি বাঁচতে চান, ঠিক আছে, তারা দেখবেন ঠিক এই সময়তে না সবাই আস্তে 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 দূরে চলে যেতে থাকে। আপনি আপনার সমস্ত কিছু দিয়ে চেষ্টা করবেন তাদেরকে আটকে রাখার, কিন্তু আপনি তাদের পারবেন না, তাদের আপনি আটকাতেই পারবেন না। মানে তারা কোনো না কোনো বাহানাতে, কোনো না কোনো ছুতনেতে, ঠিক আছে, তোমার কাছ থেকে দূরে যাবেই যাবে। কারণ কি একটাই কারণ, হচ্ছে তুমি বেকার। তুমি আস্তে আস্তে সবাইকে হারিয়ে ফেলবেন, তোমার বন্ধু বান্ধব বলো, তোমার আত্মীয় স্বজন বলো, তোমার প্রিয় মানুষ বলো, সবাইকে তুমি আস্তে আস্তে হারিয়ে ফেলবে, আর তুমি কাউকে আটকাতে পারবে না। আর এই সময়তে যে ফিলিংসটা তোমার মধ্যে তৈরি হবে না, দুনিয়ার কেউ নেই, ঠিক আছে, যে যার সাথে তুমি এই ফিলিংসটা শেয়ার করতে পারবে। আর এই ফিলিংসের মানে ওজন এতটাই ভারী হয় না, যে একটা ছেলে, অনেকে এমন আছে, ঠিক আছে, যে সেই সময়ে সেই পরিস্থিতিটা না অ্যাকসেপ্ট করতে পারে না। ফলে তারা কী করে, তারা সুইসাইডের পথ বেছে নেয়, অনেকে তো ডিপ্রেশনের মধ্যে চলে যায়। তো এমন খারাপ পরিস্থিতি, এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় একটা ছেলের জীবনে, সে যদি বেকার থাকে। তো বুঝতে পারছেন যে একটা ছেলের জীবনে মানে মোট কথা আপনি বলতে পারেন যে আপনি যদি বেকার থাকেন, তো সেই বেকারত্ব আপনার জীবনটাকে পুরো অভিশপ্ত বানিয়ে দেবে। তো সেই জন্যই আমি বলি যে বেকারত্ব একটা ছেলের জীবনে সব থেকে বড় অভিশাপ। কারণ বেকার অবস্থায় একটা ছেলের কিছু থাকে না, কোনো প্রিয় মানুষ থাকে না, কোনো আপনজন থাকে না, কোনো বন্ধু বান্ধব থাকে না, কোনো সাপোর্টার থাকে না, কেউ থাকে না। তো বুঝতে পারছেন যে কতটা খারাপ পরিস্থিতি তৈরি হয় একটা ছেলের জীবনে, সে যদি বেকার থাকে। তো কথা হচ্ছে, এই অবস্থায় যে সমস্ত ভাই আছো, ঠিক আছে, এবং যারা
এমন অবস্থা আছে যারা আস্তে আস্তে ধীরে ধীরে ডিপ্রেশনের মধ্যে যাচ্ছ কি, ঠিক আছে। এবং অনেকে তেমন আছে যাদের মাথায় সুইসাইড করার মানে চিন্তাভাবনা মাথায় ঘোরে। তো তাদের ক্ষেত্রে বলি, ঠিক আছে, যে ভাই আত্মহত্যা বা সুইসাইড কোনো সমস্যার সমাধান নয়। তুমি যখন বেঁচে থেকে আমাদের মানে সেই বিষয়টার সঙ্গে লড়াই করতে হবে, দেখি না যে কতটা বলতে পারে সমাজ আমাদের, ঠিক আছে। মানে আমি কালকেও বলেছিলাম, ঠিক আছে, এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন যে একটা ছেলের জীবনে সবথেকে বড় অভিশাপ কী, ঠিক আছে। আর কথা হচ্ছে যে এই বেকারত্ব বা এই যে অভিশাপটার কথা আমরা আলোচনা করলাম, ঠিক আছে, এই বেকারত্বের সাথে আমরা কিভাবে লড়াই করব এবং কিভাবে এই বেকারত্বকে কাটিয়ে একটা নতুন জীবনে শুরু করব, ঠিক আছে। তো তার জন্যে সে সমস্ত আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করব। তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, সঙ্গে থাকুন, যাতে আমরা পরবর্তী ভিডিওতে এইসব বিষয় সম্পর্কে আলোচনা করতে পারি এবং যারা এমন পরিস্থিতি আছো, ঠিক আছে, তারা যেন এই পরিস্থিতি থেকে ধীরে ধীরে বার হয়ে আসতে পারে। তো তারাও যেন একটা ভালো জীবনের দিকে অগ্রসর হয়। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এবং যাতে পরবর্তী ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।